মা, এত সকালবেলায় কোথায় যাচ্ছ? ওই যে ঠোঙাগুলো বানিয়ে রেখেছি, ওগুলো দোকানে দিতে যাচ্ছি। হাতে যে টাকা করি আর কিছুই নেই বাবা, ওগুলো দিলে টাকা পাবো, নইলে খাবি কি বাবা? ও, তাড়াতাড়ি ফিরবে তো? একা একা আমার খুব মন খারাপ লাগে। হ্যাঁ রে হ্যাঁ, আমি কাজটা সেরে চলে আসবো, ততক্ষণ একটু খেলা কর। হ্যাঁ, আমাকেও নিয়ে চলো না মা। শোনো ছেলের কথা, তোর ওখানে যেতে ভালো লাগবে না বাবা। লক্ষ্মী ছেলে, একটু খেলা কর, আমি চলে আসবো। আচ্ছা বল, ফেরার সময় তোর জন্য কি আনবো? কিচ্ছু আনতে হবে না। ও, অমনি রাগ হয়ে গেল তো? তুই রাগ করলে আমার কষ্ট হবে কিন্তু। তোকে তো সেরকম কিছুই কোনোদিন দিতে পারি না। দুমুঠো ভাত জোগাড় করতে হিমশিম অবস্থা। পুজোতে পর্যন্ত নতুন জামা কিনতে পারি না। আজ যখন বলছি তখন বল না বাবা, কি আনবো তোর জন্যে? মায়ের কথাটা শুনবি না? হ্যাঁ মা, শুনবো। তুমি আমার জন্য একটা ঢোল নিয়ে এসো। ঢোল? দেখো, ঢোল এখানে কোথায় পাবো? আর ঢোল তো খেলার জিনিস নয়। তাছাড়া ঠোঙা বেচে ঢোল কেনার মতো পয়সা কি পাবো? না মা, আমার খুব ঢোলের শখ, ঢোলই এনো। আচ্ছা বেশ, তাই আনবো। মোটে এই কত টাকা দিলেন? ভেবেছিলাম আর একটু বেশি টাকা হবে। আরে ভাবলেই তো বেশি টাকা পাওয়া যায় না, যেমন জিনিস তেমন টাকাই পাবেন। এর থেকে আমি আর বেশি টাকা দিতে পারবো না বলে দিচ্ছি। এই কত টাকায় কি ঢোল হবে? ছেলেটা ঢোলের জন্য পথ চেয়ে বসে থাকবে, কি যে করি। ঢোল কোথায় যে পাওয়া যাবে তাই তো জানি না। ছেলেটা কখনো কিছু চায় না, একটা জিনিস চাইছে সেটাও দিতে পারবো না। এই কাঠের টুকরোটা নিয়ে যাই, মুকুলকে এটা দিয়ে একটা খেলনা বানিয়ে দেবো। ইস, অনেক বড় মুখ করে বলেছিলাম ঢোল নিয়ে যাব, ছেলেটাও ঢোল পাওয়ার আনন্দে একা বাড়িতে রইল। দেখি পরে ওকে একটা ঢোল কিনে দেব। মুকুল, মুকুল সোনা। আসছি মা। মা, তুমি চলে এসেছো? আমার জন্য ঢোল এনেছো? নে ধর, এটা এনেছি আমি। এটা কি এনেছো মা? এ তো কাঠ, এটা দিয়ে কি হবে? বললাম ঢোল আনতে, তুমি আনলে কাঠ। তুমি আমাকে একটুও ভালোবাসো না। ওরে ওরে ওরে, যাস না বাবা, শোন, ওটা এনেছি তোকে খেলনা গাড়ি বানিয়ে দেবো বলে। ফিরে আয় সোনা। ঘরে যে একটাও কাঠ নেই, এই দুপুর রোদে কোথায় কাঠ খুঁজতে বেরোবো? রান্না হবে কি করে? খাবোই বাকি। ঠাকুমা, ও ঠাকুমা, কাঁদছো কেন? কোনো অসুবিধা হয়েছে? আমাকে বলো, যদি আমি তোমাকে সাহায্য করতে পারি। আরে তুমি তো দেখছি একেবারে ছেলে মানুষ, পারবে সাহায্য করতে? আসলে রান্না করবো বলে উনুন ধরাতে গিয়ে দেখি কাঠ নেই। এই খাঁখা দুপুরে কাঠ কোথায় পাই? এই জন্যই তো কাঁদছিলাম। ও, এই কথা! তুমি কাঠের অভাবে রাখতে পারছো না? তা দেখো তো ঠাকুমা, আমার এই কাঠটা দিয়ে তোমার হবে কিনা। খুব হবে বাবা, খুব হবে। তুমি যে আমার আজ কি উপকার করলে,
ঈশ্বর তোমার মঙ্গল করুন। তুমি বসো বাবা, বসো, মুখে একটু কিছু দিয়ে তারপরে যাবে। বড় ভালো ছেলে তুমি বাবা। ঠাকুমা শোনো না, আমি এখন কিছু খাবো না। না না, খাবো না বললে তো শুনবো না, তোমাকে একটু খেয়ে যেতেই হবে। এটা খাও বাছা, বুড়ি হয়েছি তো বেশি কিছু বানাতে পারি না, সামান্য এই রুটি দুটোই খাও। তুমি খেলে আমি বড় আনন্দ পাবো বাবা। না না ঠাকুমা, তুমি যা করেছো অনেক করেছো। আচ্ছা আমি এখন চলি, একটা রুটি রেখে দিলাম, পরে খাবো। ওদিকে মা আবার চিন্তা করছে। আচ্ছা বাবা, আচ্ছা, এসো দুঃখা দুঃখা। মাগো, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা, খিদে যে পেট জ্বলে গেল। আমার কাছে যে একটা খাবারের দানাও নেই বাবা, কোথা থেকে তোকে খাবার দেব বল? আর এই ভর দুপুরে কেই বা আমাকে খাবার দেবে? আরেকটা সহ্য করছো না? কাল থেকে কিচ্ছু খাইনি, আর কত সহ্য করব মা? সে তো ঠিকই, কিন্তু ইস, বাচ্চাটা খিদেতে কাঁদছে, আমি তো একটু হলেও খেতে পাই, আর বাচ্চাটা কাল থেকে খায়নি। আহারে, তুমি কাল থেকে না খেয়ে আছো? আমার কাছে একটা রুটি আছে, খাবে তুমি? তুমি কাদের ছেলে গো? আমি কাছেই থাকি, এই পথ দিয়ে যেতে গিয়ে দেখলাম ও খিদেতে কাঁদছে, তাই রুটিটা দিতে এলাম। অনেক বড় হও বাবা, আমার ছেলের মুখে খাবার দিয়েছো তুমি, এই উপকার কোনোদিন ভুলবো না। তবে তোমাকেও আমার থেকে সামান্য কিছু নিতে হবে, না বলো না কিন্তু। অভাবের সংসারে রোজ তো রান্না হয় না, তাই তুমি এই মাটির হাঁড়িতে রাখো, এই নাও। মুশকিল হলো, এই হাঁড়ি নিয়ে কি করব আমি? বাড়ি গিয়ে মাকেই বরং দি। না, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি পা চালাই। আরে আমি কি ইচ্ছে করে করেছি বলো তো তুমি? আমি কোনো কথা শুনবো না, তুমি যে কাল থেকে পারো আমার হাঁড়ি এনে দাও। আরে একটু বোঝার চেষ্টা করো বউ, আমি এখন হাঁড়ি আনার জন্য কোথায় ঘুরবো বলো তো? তোমরা দুজন ঝগড়া করছো কি নিয়ে গো? আরে কি আর বলবো, ব্যাপারটা হলো গিয়ে, তুমি চুপ করো, আমি বলছি। আর বলো কেন গো? আমরা বাবুদের বাড়ি থেকে কাঁচা ধুনো জামা কাপড় নিয়ে আসি, সেই জামা কাপড় সেদ্ধ করার জন্য হাঁড়িটা উনি ভেঙে দিয়েছেন। এবার জামা কাপড় সেদ্ধ করবো কি করে বলো তো? তুমি এমন করে বলছো যেন আমি ইচ্ছে করে ভেঙেছি। আরে বাবা, ক্ষতি তো তোমার একার হয়নি। আবার কথা বলছো তুমি, আর একটু যদি সাবধানে ধরতে তবে তো এই ক্ষতিটা হতো না। আবার বলছো ইচ্ছে করে করিনি। ঠিক আছে ঠিক আছে, তোমরা এবার ঝগড়া বন্ধ করো। তোমরা আমার এই মাটির হাঁড়িটা নাও, দেখো এটা দিয়ে তোমাদের কাজ হবে কিনা। নাও ধরো। তোমার জিনিস নেব? আমি তো তোমাদের দিচ্ছি, তাছাড়া এটা আমার কাজেই লাগবে না, তোমাদের কাছে থাকলে তোমাদের উপকার হবে। আচ্ছা এখন আসি আমি। একটু দাঁড়াও গো, তুমি আমাদের সমস্যা মিটিয়ে দিলে আর খালি হাতে তোমাকে যেতে দেবো? এই নাও, এই কোটটা তুমি রাখো। কিন্তু আমাকে দিলে যার কোট তাকে ফেরত দেবে কিভাবে? আরে এটা ফেরত দিতে হবে না, এটা যার কোট সেই বাবু আর বেঁচে নেই, তার নিজের বলতেও কেউ নেই যে এই কোটটার ফেরত নেবে। আমার তো ভালো জামা কাপড়ই জোটে না, এই দামি কোটটা নিয়ে আমার কি হবে? তাছাড়া সাহেবের মতো কোট প্যান্ট পরে কোথায় যাব? ও সাহেব, শুনছেন? আমায় তুমি ডাকলে?
আপনার এই অবস্থা কেন? গায়ে কোনো জামা নেই। আমি যুদ্ধে গিয়েছিলাম, যুদ্ধে আমরা হেরে যাই, আমার বন্ধুরা বন্দী হয়, আমি পালিয়ে আসি, কিন্তু জঙ্গল ঝোপঝাড় দিয়ে পালাতে গিয়ে আমার জামা কাপড় ছিঁড়ে যায়। ইস, আপনাকে এখন তো অনেকটা পথ যেতে হবে, তাই না? কিন্তু এভাবে যেতে আপনার তো খুব কষ্ট হবে। আমি বলি কি, আপনি এই কোটটা রাখুন, গায়ে দিলে আরাম হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার নামটা বলবে? মুকুল, সবাই আমাকে মুকুল বলে ডাকে, মায়ের দেওয়া নাম। ও, খুব সুন্দর নাম। কিন্তু মুকুল, আমাকে না চিনে তুমি আমার যে উপকার করলে, কেউ এমন করবে না। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ মাই বয়। আমি তোমাকে ঘোড়াটা দিলাম মুকুল। কিন্তু আপনি আমাকে ঘোড়াটা কেন দিচ্ছেন? বাহ, তুমি আমার এত উপকার করলে, আর আমি তোমাকে কিছু না দিয়েই চলে যাব। তোমাকে আমার খুব ভালো লেগেছে মুকুল, এটা নিলে আমি খুশি হব। না করো না। তাছাড়া ওকে রাখার মতো ক্ষমতাও এখন আমার নেই। আমাদেরও তো নুন আনতে পান্তা ফুরোয়, দুবেলা তো নিজেদেরই খাওয়া জোটে না, ঘোড়াকে খাওয়াবো কি? কি এত ভাবছো মুকুল? একবার ঘোড়াটার পিঠে উঠেই দেখো না, খুব ভালো লাগবে। নাও ধরো, ও খুব শান্ত, যেখানে যেতে চাইবে ওর পিঠে চড়ে যেতে পারবে। আচ্ছা, আমি আসি। কোটটা গায়ে দিয়ে সত্যিই খুব আরাম লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন মুকুল, থ্যাংক ইউ সো মাচ। মুশকিল হলো। কি গো, তোমরা এভাবে বসে আছো যে? আরে সাদে কি বসে আছি গো খোকা, আমরা খুব বিপদে পড়ে গেছি। আচ্ছা, তা কি বিপদ? আরে কি আর বলবো তোমায়, আমরা একটা বিয়ের অনুষ্ঠানে বাজাতে যাচ্ছি, তা সেই বরের ঘোড়া চেপে যাওয়ার কথা, কিন্তু যে লোকের ঘোড়া দেওয়ার কথা ছিল সে আর আসেনি। এখন বিয়েও আটকে গেল, আর আমাদের রোজগারটাও বন্ধ হলো। এটা কোনো বিপদই নয়, আমি এক্ষুনি ঘোড়ার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু তার বদলে আমাকে একটা জিনিস দিতে হবে। তা তুমি কিভাবে ব্যবস্থা করবে? আরে বাবা, আগে বলোই না আমাকে জিনিস দেবে কিনা। ঠিক আছে, বলো কি জিনিস চাও। তোমরা আমাকে একটা ঢোল দেবে। ঢোল তোমার কোন কাজে লাগবে? ঢোল কেন, বাজাবো। জানো তো, আমার বহু দিনের শখ ঢোল বাজানোর। সে নয় হলো, আগে ঘোড়াটা আনো দেখি। আমি এক্ষুনি আনছি, ওই গাছের পেছনে বাঁধা আছে। এই যে ঘোড়া এনেছি, ধরো। এবার ঢোলটা দেবে তো? কি সুন্দর ঘোড়া, তুমি আমাদের বাঁচালে গো, বাঁচালে। তোমাকে তোমাকে নিশ্চয়ই একটা ঢোল দেবো। এই নাও, এই নাও তোমার ঢোল, তুমি মনের আনন্দে বাজাও। আমি ঢোল পেয়েছি, কি